আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি, জারি রয়েছে তদন্ত। আর এরই মধ্যে মহিলাদের নিরাপত্তায় কিন্তু বিশেষ করে জোর দিচ্ছে প্রশাসন। মহিলাদের নিরাপত্তায় গুরুত্ব, কাজ শুরু দুর্গাপুর পুলিশের। কাজ শুরু করেছে পুলিশের শক্তি বাহিনী। আসানসোল দুর্গাপুরে শক্তি বাহিনী রাতে দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় তারা কাজ শুরু করেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্রে বিভিন্ন শপিং মল, বেসরকারি হাসপাতাল, সিটি বাস স্ট্যান্ড ও অনেক রেস্তোরাঁ রয়েছে, যেখানে রাত পর্যন্ত অনেকে পরিবার নিয়ে ঘোরাফেরা করেন। আর তাদেরকে নিরাপত্তা দিতে এবার দুর্গাপুরে শক্তি বাহিনী। তাদের সুরক্ষায় মোতায়েন থাকবে মহিলা পুলিশ কর্মীদের নিয়ে গঠিত শক্তি বাহিনী। 100 ডায়াল করলেই দ্রুত ব্যবস্থা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্গাপুর প্রশাসনের পক্ষ থেকে? দেখো সৌম্যজিৎ, আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে কিছুদিন আগেই গঠিত হয়েছিল শক্তি বাহিনী, মহিলাদের যে মহিলা পুলিশ কর্মী তাদেরকে নিয়ে। এবং সেই শক্তি বাহিনীকেই এবার দুর্গাপুর শহরের যে প্রাণ কেন্দ্র, যেখানে বিভিন্ন শপিং মল রয়েছে এবং সিটি বাস স্ট্যান্ড রয়েছে, বিভিন্ন বেসরকারি হাসপাতাল রয়েছে, যেখানে অনেক কর্মরত মহিলা থাকেন এবং যারা ঘোরাফেরা করেন, তারপরে রাতে বাড়ি যান, অধিক রাতে বাড়ি যান, তাদের জন্য এই শক্তি বাহিনী মোতায়েন করা হয়েছে। 45 জনের একটা কন্টিনজেন্ট এবং সেখানে 3টি ভাগে 15 জন করে 3টি ভাগে 3 দলে এই মহিলা পুলিশ কর্মীরা কাজ করবে এবং তারা এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে পুরো এলাকায়। এবং তাদের কাজ হলো যে কোনো মহিলা, বিশেষ করে যারা মহিলা, তাদের যাতে সুরক্ষায় কোনো রকম কোনো আপোষ না হয় এবং সেই সুরক্ষা দেওয়ার জন্যই তাদেরকে মোতায়েন করা হয়েছে। এবং বুধবার রাতে ডিসি ইস্ট তার নেতৃত্বে সিআই দুর্গাপুর, ওসি দুর্গাপুর সহ বিশাল পুলিশ বাহিনী তারা রুট মার্চ করে, রীতিমতো রুট মার্চ করে রাতে, এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং মহিলাদের সঙ্গে কথা বলেন। পথ চলতি মহিলা, বাজারে আসা মহিলা এবং কর্মরতা মহিলা, তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুরক্ষায় তারা জোর দেন। এবং তারা তাদের বক্তব্য, পুলিশের বক্তব্য হচ্ছে কোনো ভয় নেই, তারা তাদের সঙ্গে আছেন। এই বার্তাটা দেওয়ার জন্যই পুলিশের এই উদ্যোগ বলে ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানিয়েছেন। সৌম্যজিৎ, ধন্যবাদ বিশ্বজিৎ। অল উইমেন টিম, মহিলা টিম হয়েছে। ওই টিম নিয়ে আমরা এখন সব মহিলাদের কাছে যারা ওয়ার্ক প্লেসে আছে, নিজের বা নিজের কোনো কাজে যাচ্ছে, ট্রান্সপোর্টে যাচ্ছে, ওদের সঙ্গে আমরা কথা বলছি। আর মহিলারাই কথা বলছে, আমাদের লেডি পুলিশ পার্সোনালরা তো জেনে নিচ্ছে যদি কারো প্রবলেম আছে বা কোনো রকম অসুবিধা হচ্ছে ওদেরকে, তাহলে সেরকম আমরা অ্যাকশন নেব এবং ওদের কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য যাতে ওরা নিরাপত্তা ফিল করে, সব জায়গা পুলিশ পার্সোনালের ভিজিবিলিটি থাকে, ওরা জানে যে আমরা সার্ভেলেন্সের জন্য অনেকটা সিসিটিভি ক্যামেরা রেখেছি, বিভিন্ন জায়গা আমরা ফোকাস করে রাখি। সেরকম সব জিনিস এখানে, সেরকম মহিলারা যারা আছে বিভিন্ন জায়গাতে, তাদের সঙ্গে কথা বলে এবং তাদের ফিডব্যাক নিয়ে আমরা এগোচ্ছি এই প্ল্যান।